যেখানে আমার থাকার কথা সেখানেই আমি ফিরে গেলাম। অভিনয়টা দিয়েই শুরু করেছিল ছেলেটা, অভিনয়তেই রইলো। না না, অভিনয়ের সাথে ডিরেক্টরেও রইলো, সিনেমাতেই রইলো বলা চলে। ছেলেটার সিনেমাতে থাকার কথা ছিল, সে সিনেমাতেই রইলো। সে আর বোধহয় রাজনীতিটা করতে চায় না, যে কারণে আবারও এরকম একটা পোস্ট। তাহলে কি দেবদাই ইঙ্গিত করছেন এরকম কিছু? বন্ধুরা, দেবদা প্রথমত দেশু সেভেনের আপডেট দিয়েছে, শুধু তাই নয়, একটু আগেই একটা ভিডিও বানালাম যেখানে আমরা কিন্তু বলছিলাম এই কথাটা যে দেবদা মানে দেবদার একটা লুক বেরিয়েছে যেটাতে পাকা দাড়ি, হালকা পাকা দাড়ির বিষয়টা রয়েছে, যেটা প্রীতম দা ছেড়েছে বেশ কিছুক্ষণ আগে, সেটা ছেড়েছে কি বেশ এবার হয়েছে। ফাইনালি দেবদা নিজে না একটা স্টোরি লাগিয়েছে, ঠিক আছে? এবার সেই স্টোরিটা তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি, যেখানে দেবদা এইটা দেয়। আর এবারে কিন্তু পুরনো পুরনো পরাঞ্জয় জুলিয়েটের গানটা দিয়েছে, দেশু সেভেনের গান দেয়নি। এটা দেশু সেভেনের শ্যুট চলছে, আমরা বুঝতে পারছি, এবং এখানে লাইট সেট চলছে। আর সেই টাইমে দেবদা বসে হাতে মাইক নিয়ে কিছু বলছেন, এবং পাশে গিয়ে বসে রয়েছেন আই ডোন্ট নো, বুঝতে পারছি না, পুরোটাই কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা রয়েছে, তারপরেও আমরা অনেক কিছু জিনিস বুঝবো। তার আগে এইটা দেখো, বান্দিয়া তুমি কাছে তবু যে দূরে করে যে দূরে, 14 মিনিট আগে দিয়েছে ভাই, এটা আমি নিজে দেখেছি। যাই হোক, চলিয়া রে পরা, ভাই মজা হয়েছে, মজা হয়েছে। ব্যাপারটা হচ্ছে দেশু সেভেন ডিরেক্টরস লাইফ এইটা বলে দেবদা এটা পোস্ট করেছে, ঠিক আছে? এবার এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি? প্রথমত, এটা যে কোনো একটা জঙ্গলের মধ্যেখানে শ্যুট হচ্ছে সেটা বোঝা যাচ্ছে, পায়ের দিকে ভালো করে তাকাও তাহলে বুঝতে পারবে। দেবদা যে আজকে শ্যুট করছেন সেটাও সব থেকে বেশি করে বোঝা যাচ্ছে, শ্যুট করছেন মানে অ্যাজ ডিরেক্টর নয়, অ্যাজ অ্যান অ্যাক্টার অলসো। কেন বলছি? কারণ দেবদার যা জুতো, যা কস্টিউম, যা জামা কাপড় রয়েছে, তাতে অ্যাজ অ্যান অ্যাক্টারও উনি শ্যুট করছেন, এটুকু ক্লিয়ার। এবং হোয়াইট একটা শার্টসে দাদাকে দুর্দান্ত লাগছে, এবং এখানে কিন্তু আবার দাদাকে অনেকটা ইয়াং লাগছে। তোমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু পাকা দাড়ি ব্যাপারটা লাগছে না, এখানে দাদাকে অনেকটা ইয়াং লাগছে। হাতে একটা ব্রেসলেট দেখতে পাচ্ছি আমরা কালো রঙের, এবং কানে দুল তো ডেফিনেটলি রয়েছে, এবং একটা হোয়াইট হোয়াইট শার্টস, আর সেটাতে কিন্তু চেক স্ট্রাইপ। এবার এখান থেকে অনেক বেশি করে হোয়াইট লাগছে ব্যাপারটা। আর এটারই কিন্তু একটা ক্লোজ আপ তোমার প্রীতমদা দিয়েছিল, এবং ওপরে লেখা আছে ব্যাক টু ওয়্যার আই বিলং। তো যেখান থেকে এসেছিলাম সেখানেই আবার ফিরে যাওয়া, এরকম আর কি একটা কথা দাঁড়াচ্ছে বাংলা করলে। তো বোঝাই যাচ্ছে যে দাদা এখানে থেকেই এসেছিল, এখানেই আবার ফিরে এলেন বা ফিরে গেলেন নিজের যে জায়গাটা, যে ডিরেক্টরস লাইফ, দেশু সেভেন ডিরেক্টরস লাইফ। এটা কোথাও গিয়ে আজকে যে ধরনের নেগেটিভিটি ছিল সকাল থেকে, সেটাকে আরও কোথাও গিয়ে একটা জবাব দেওয়া কাইন্ড অফ বলা চলে, যে ভাই রাজনীতিটা এই ছেলেটার জন্য নয়, এই ছেলেটা অভিনয়টা করতে এসছে, এই ছেলেটা সিনেমাটা বানাতে এসছে, ফাটিয়ে বানাক, আর কিছু না। এবং তার সঙ্গে সঙ্গে আমরা যেভাবে দুটো মনিটর দেখতে পাচ্ছি, তাতে একটা বড় জিনিস দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু, যে একটা নয়, ডিরেক্টরস মনিটর আমরা দুটো দেখতে পাচ্ছি, এবং বোঝাই যাচ্ছে ফ্যান ইত্যাদি রয়েছে সেখানে। তো মানুষরা সুখে শ্যুট করছে না এমনটা তো পরিষ্কার, এবং কোনো একটা বন জঙ্গলে শ্যুট হচ্ছে। এবং দেবদা এই যে এইবার যেটা দেখতে লাগছে, হ্যান্ডসাম হাং দেখতে লাগছে কিন্তু, ঠিক আছে? আমার যেটা মনে হচ্ছিল হসপিটাল টাইপের জামা, সেটা কিন্তু অনেকটা ক্লোজ বলে, এই জন্যই বলে যে কোনটা ঠিক কোনটা ভুল, যতক্ষণ না ওয়াইড অ্যাঙ্গেল দেখতে পাচ্ছ ততক্ষণ তুমি জানতে পারবে না। তো এইটা হচ্ছে একটা স্ট্রাইপ রয়েছে, এটাকে যদি তুমি জুম করো তাহলে বুঝতে পারবে যে সেই জামাটাই সেটা, এটা যেটা প্রীতমদা বলেছে বা প্রীতমদা যে ছবিটা পোস্ট করেছে। যাই হোক, লাভ ইউ দাদা, দারুণ লাগছে তোমাকে। এবং দেশু সেভেন ফাটিয়ে শুটিং চলছে, এটুকু বোঝা যাচ্ছে। আর দেবদার নিজের তরফ থেকে আপডেট দিলে আর আমি ভিডিও বানাবো না, এটা হতে পারে? মানে প্রীতমদা আপডেট দিয়েছে, ইটস ওকে, দেবদা নিজে আপডেট দিয়েছে, ইটস এ ব্লাস্ট থিং, তো আমি তো ভিডিও বানাবোই, এটা তো খুব স্বাভাবিক বিষয়। তো এই ছিল এখনকার মতো ভিডিও, তোমাদের আর কি মতামত ইন্ডিয়া ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধু, নতুন ভিডিওতে দেখা হবে, ভাই।